السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنفق يا ابن آدم أنفق عليك. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারের দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত ফরমাইছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করেছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করেন। আমরা আজকে কথা বলবো আল্লাহর রাহে, আল্লাহর পথে দান করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে তোমরা দান করছো না। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। হে বনি আদম, তুমি দান করো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা একের পর এক আসতে থাকলেন। এসে তাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান করতে থাকলেন। এর মধ্যে একটা অন্যতম দুইটি ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সেই সময় মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন। তার অসংখ্য খেজুর গাছ ছিল, বাগান ছিল। তার মধ্যে একটি বাগান ছিল মসজিদে নববীর সামনে একটি বাগান ছিল। সেই বাগানের মধ্যে একটি পানির কুয়া ছিল, যেটার নাম হচ্ছে বিরহা। এই পানির কুয়ার নামেই বাগানটার নাম হয়েছে বিরহা। এই বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যেতেন এবং এই বাগানের মধ্যে যে বিরহা কূপ, এই কূপ থেকে সুস্বাদু পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে এই বিরহা বাগানটি। আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে এটা গ্রহণ করুন। আমি এর বিনিময়ে আল্লাহর কাছে নেকির আশা করি। কাল কিয়ামতের মাঠে এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে নাজাত আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শোনার পরে তাকে বললেন, ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার মতামত হচ্ছে, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে তুমি ভাগ বাটোয়ারা করে দান করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করে দিব? তাদের মধ্যে
ভাগ বটারা করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের মধ্যে এটা বিলি করে দাও, এটাই হবে তোমার জন্য সাদাকা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানটি তার আত্মীয়-স্বজন এবং তার চাচাতো ভাইদের মধ্যে এটা বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র গরিব মিসকিনকে, ফকিরকে দান করলেই সেটা দান না। দানটা যদি আপনি আপনার আত্মীয়-স্বজন, আপনার রক্তের সম্পর্ক, আপনার ফ্যামিলির মানুষকে যদি সেটা দান করেন, সেটাও আল্লাহর কাছে ইনফাক ফি সাবিলিল্লাহ হিসেবে গ্রহণ হয়। আরেকটি ঘটনা হচ্ছে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই ঘোড়াটি, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উসমানকে দান করে দিলেন। উসমান মানে উসমান ইবনে আফফান না, উসমান হচ্ছে যায়েদ বিন হারিসার ছেলে। সে এই ঘোড়াটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নিজের ঘোড়া তো নিজের বাড়িতে চলে আসছে। মনের ভিতরে যে আমি ঘোড়া দান করে আসলাম আল্লাহ রাসূলের কাছে, এখন দেখি আমার ঘোড়া আমার বাড়িতে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি তো আপনার কাছে দান করে দিয়ে গেছি, কিন্তু এটা তো আমার ঘরে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার দান গৃহীত হয়েছে, আমি এটা তোমার সন্তানকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ফ্যামিলির কাউকেও যদি আপনি দান করেন, আপনার ভাই ব্রাদার যদি দান করেন, সেটাও দানের ভিতরে সদকা হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি যে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ তোমার প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে দান না করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দানের ব্যাপারটা মুসলমানদের জন্য, দান সাদকা, এটাকে ইনফাক ফি সাবিলিল্লাহ বলা হচ্ছে। এটা হচ্ছে মুসলমানদের জন্য, একটা মুমিনের জন্য একটা অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের পাঁচটা কোয়ালিটির কথা বলেছেন। তাদের সামনে যে সময় কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা আল্লাহর উপর ভরসা করে। এরপর বলছেন যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করে, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, সম্মান, ডিগনিটি। লাহুম মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর কি দিবেন? ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করবেন। তাহলে এই আয়াত দিয়েতে বোঝা যাচ্ছে যে এটা একটা মুমিন মুসলমানের জন্য দান করা একটা অন্যতম একটা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন প্রথম সূরা বাকারায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা কি করে? মুত্তাকি যারা তাদের গুণাবলী হচ্ছে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে সেখান থেকে দান করে। সুবহানাল্লাহ। তো এই যে ইনফাক শব্দটি এসেছে নাফাকুন শব্দ থেকে, যার অর্থটা একটা সুড়ঙ্গ। তো সুড়ঙ্গের এক মাথা যদি পানি ঢালেন তাহলে আরেক মাথা দিয়ে বেরিয়ে যাবে না, কেননা সুড়ঙ্গ দুই মুখ কি খালি থাকে, খোলা থাকে। মুসলমানদের জন্য এই ইনফাক ফি সাবিলিল্লাহর কথাটা এই জন্য বলা হয়েছে যে মুসলমানরা আয় করবে, একদিক থেকে আয় করবে, রুজি করবে,
আরেক দিক থেকে ওই সুড়ঙ্গর মাথা দিয়ে বেরিয়ে যাবে, ব্যয় করে সেটা নিঃশেষ করে ফেলবে। এখানে জমানোর কোনো সুযোগ নাই, মজুদদারি করার কোনো সুযোগ নাই, অর্থ সম্পদ করে জমা করে রাখলাম একজনের কাছে, এটা ইসলাম এলাও করে না। এই জন্য নাফাকুন শব্দের অর্থ বলা হয়েছে যে সুড়ঙ্গ। মুসলমানদের জন্য এই যে দানের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে কোরআনে কারিমের কমপক্ষে 82 জায়গায় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাকে দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। দান করার কারণে কারো সম্পদ কমে না, দান করার কারণে কেউ নিঃশেষ হয়ে যায় না। দান করলে বরং সম্পদ বাড়ে, দান করলে সম্পদের পবিত্রতা অর্জিত হয়, সম্পদ পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যে হে মুমিনরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো তোমাদের রিজিক থেকে, মিন ক্বাবলি আইয়াতিয়া, সেই দিন আসার পূর্বে, যেদিন কি হবে না, লা বাইউন, কোনো কেনা বেচা চলবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফাআ, কেউ সেদিন কেউ সুপারিশও করতে পারবে না। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। এই দিন আসার আগে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে দান করতেন তার একটা দৃষ্টান্ত আমি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি স্বরূপ সাহাবীদের কাছ থেকে অর্থ সম্পদ এগুলো কালেক্ট করতেন। যুদ্ধে যেতে হবে, সেখানে ঘোড়া লাগবে, উট লাগবে, এটা অর্থ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের জন্য, তাবুক যুদ্ধের জন্য অর্থ সম্পদ সংগ্রহে করার জন্য একদিন সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে তার ব্যবসার জন্য কাফেলা পাঠাচ্ছেন। সেই কাফেলাতে 200 উট আছে এবং প্রায় 30 কেজি স্বর্ণ ছিল, রৌপ্য ছিল। এই ঘোষণা শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলা ফিরিয়ে এনে এই কাফেলার 200 উট, বর্তমান জামানার সেই সময়ের একটা উট সমান এখন বর্তমান জামানার একটা বিএমডব্লিউ গাড়ি, এইরকম 200টা উট এবং প্রায় 30 কেজি রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর এই দান করার পরে তার মন আর ভরিনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার কি করলেন? আরো 100টা উট এবং 5 কেজি সোনা, 5 কেজি সোনা এবং আরো 100টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সোনাগুলো এইভাবে আল্লাহ রাসূলের সামনে যে সময় রাখা হলো, এরকম করে আল্লাহ রাসূল উল্টা পাল্টা দেখতেছেন আর বলতেছেন আজকের দিন পর থেকে উসমান যা করে না কেন তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যা ছিল সবকিছু নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো যে তোমার এই পোটলার মধ্যে কি আছে? আবু বকর বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, অর্থাৎ আমার ঘরে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তিনি 4000 দিরহাম নিয়ে চলে এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক নিয়ে চলে এসেছেন। আব্দুর রহমান বিন আউফ প্রায় 30 কেজি রৌপ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দান করে দিলেন। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 14 টন খেজুর আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর এছাড়াও মহিলারা তাদের কানের দুল, নাকফুল, গলার হার, যার যেরকম ইচ্ছা আল্লাহর রাস্তায় দান করতে থাকলেন। কেউ একটা খেজুর দান করেছে, একটা খেজুর দান করেছে। কাফির মুনাফিক ছিল, মুনাফিকরা এসে এই খেজুর দেওয়া নিয়ে হাসাহাসি শুরু করলো। কি হাসাহাসি করতো? এরা বলে, মুসলমানরা বলে একটা খেজুর দিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের রাজ্য জয় করার জন্য যাবে। আর যারা বেশি বেশি দান করেছে তাদেরকে বলতো এরা তো রিয়াকারী, লোক দেখানো দান করতেছে। মুনাফিকরা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন যে যারা এটা নিয়ে ক্রিটিসাইজ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করেন এবং তাদের জন্য রয়েছে গজব শাস্তি, আল্লাহর কঠিন শাস্তি। সব মিলিয়ে সেই জায়গায় সেই দিন সোনা দানা অর্থ সম্পদ সহ সবকিছু মিলিয়ে বিশাল আল্লাহর রাস্তায় দান
জমা হয়ে গেল এবং প্রায় 900টি উট এবং 100টি ঘোড়া সেই আল্লাহ রসুলের সামনে সাহাবীরা দান করলেন। আমাদের উত্তরসূরি, আমরা যাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি যারা সাহাবায়ে কেরাম, তাদের দানের হাত ছিল এইরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা দান করে তাদের মিসাল হচ্ছে মাসালুল লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ তো মানুষের অবস্থা খারাপ। দুর্ভিক্ষ হলে কি হয়তো মানুষের খাদ্য দ্রব্য সবকিছুর অভাবে মানুষ মারা যেতে লাগলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে আমদানি করে 100 উটের পিঠে করে কি নিয়ে আসলো? গম নিয়ে আসলো। প্রায় 1000 টন গম নিয়ে আসলো। আসার পরে মক্কার যে মদিনার ব্যবসায়ীরা বলতে লাগলো যে উসমান, তোমার এগুলো আমাদেরকে দাও, আমরা এগুলো মানুষের কাছে দিব, আর তোমাকে 1/2 গুণ লাভ দিব। তুমি যে টাকাটা আনছো তার 1/2 গুণ লাভ দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে আরেকজন এসে বলে গেছে, আমার কাছে আরেকজন সুসংবাদ দিয়ে গেছে যে আমাকে 700 গুণ লাভ দিবে। তোমরা যদি 1000 গুণ যদি লাভ যদি দাও তাহলে আমি এটা দিতে পারি। এখন এই ব্যবসায়ীরা বলল, আপনি এই মাত্র না নিয়ে আসলেন, আর কোনো ব্যবসায়ী তো আপনার সাথে দেখাও করিনি, কোনো ব্যবসায়ী তো আসেনি, তো 700 গুণের প্রস্তাব আপনাকে কে দিল? সে সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়ে শুনে দিলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর রাহে দান করে, তাদের মিসাল হচ্ছে একটা ধান গাছ, যেখান থেকে একটা চারা গাছ, যেখান থেকে একটা চারা গাছ হওয়ার পরে সেখানে 7টা শীষ হয়, ধানের ছড়া হয়। এই 7টা ছড়াতে, এক একটা ছড়াতে আরো 100টা করে ধান সৃষ্টি হয়। অর্থাৎ এই 100টা করে যদি এক একটা ছড়াতে হয় তাহলে কত? 700। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 700 গুণের অফার তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তোমরা তো 50 গুণের অফার দিচ্ছ, তোমরা যদি 1000 গুণ দাও তাহলে আমি এটা দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 দিআফিন। যে ব্যক্তি আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে একটা বস্তু, একটা জিনিস আল্লাহর রাহে দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই একটার পরিবর্তে তাকে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এইভাবে দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য, সদকা করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তোমরা আল্লাহর রাহে তোমরা দান করতে থাকো, সেই দিন আসার পূর্বে, যে সময় আহাদাকুমুল মাউত, তোমাদের কেউ মৃত্যুর মুখে পতিত হবে, আর সে সময় বলবে, হে আল্লাহ, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু সময় দিলে না কেন, একটু সময় আমাকে দাও, আমি গিয়ে আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় দান করে আসবো, আর আমি হয়ে যাব ওয়াকুম মিনাস সালিহিন ফাআসসাদদাকা ওয়াকুম মিনাস সালিহিন, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যে সময় কারোর মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর সময় দেয় না। এই জন্য মৃত্যু আসার আগে, কাল কিয়ামতের দিন, যাতে আমরা সদকার মাধ্যমে আমাদের পুণ্যকে আমরা বাড়াতে পারি, সদকার মাধ্যমে আমার নেকির পাল্লাকে আমি যাতে বাড়াতে পারি, এটার জন্য দুনিয়াতে আমাদেরকে সদকা করতে হবে। ইনফাক ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করতে হবে। এই ইনফাক ফিসাবিলিল্লাহ দুই ধরনের, একটা হচ্ছে ফরজ, যেরকম জাকাত, এটা হলো ফরজ, আপনাকে দিতেই হবে, না হলে আপনি গুনাহগার হবেন।
সাদকা, যেরকম ফিতরা আপনাকে দিতেই হবে, না হলে আপনি গুনাহগার হবেন। আর একটা হচ্ছে জেনারেল সাদকা, যেটা আপনি দিতেই থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু তার রিওয়ার্ড দিতে থাকবে, পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এই জন্য আপনাকে যাকাত, ফিতরা, ওয়াজিবগুলো দেওয়ার পাশাপাশি আরো কি করতে হবে? জেনারেল সাদকা আপনাকে করতে হবে। যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বালা মুসিবত থেকে বাঁচাবেন, অপমৃত্যু থেকে আপনাকে বাঁচাবেন, আপনাকে পেরেশানি থেকে আল্লাহকে রক্ষা করবেন, কঠিন বেমার আজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আপনি দেখবেন, আপনি হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, এমন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা যাওয়ার কথা, গাড়ি তছনছ হয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়ির কিচ্ছু হয়েছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি কোন দান করেছেন, সেই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা বালা মুসিবত থেকে মানুষকে তোমাকে রক্ষা করবে। এই জন্য আসুন আমরা যাতে এই সদকার গুরুত্ব, তাৎপর্য বুঝে যাতে আমরা আমল করতে পারি এবং সদকার প্রতি নিজেদেরকে আরো উৎসাহিত করতে পারি, সদকা করে গরিব দুঃখীদেরকে সচ্ছল করে দিতে পারি এবং সমাজে সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। All praises belongs to Allah subhanahu wa ta'ala. Whole commendation is due to Almighty Allah. There is no power without Him. There is no strength except with all powerful Allah subhanahu wa ta'ala. He has created and wanted us as the best creation of His all creatures. We seek Allah's assistance, guidance, and refuge to Him from the evil, the shaitan. He is the open enemy of the believers who all times tries to misguide us. We remember the last and final messenger of Allah subhanahu wa ta'ala. Peace and blessings of Allah be upon him. He is the most beloved prophet of Allah subhanahu wa ta'ala. Muhammad sallallahu alayhi wa sallam is the blessings for mankind, jinn and all that exist. Allah says in the noble Quran, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. Respected brothers, today I would like to deliver about the sadaqah or infaq fi sabilillah. You know that it is a very important and a fundamental of Muhammad sallallahu alayhi wasallam's moral guidance. Infaq fi sabilillah means spending for the sake of God, spending in the cause of God. It is considered an honorable act of worship that purifies the heart and mind, improve character and remove problems. The phrase infaq fi sabilillah is closely associated with the concept of zakah in the Islamic jurisprudence. It encompasses all of the obligatory and voluntary donation like zakat, fitra and general sadaqah. And sadaqah means righteousness. In Islam, sadaqah refers to a voluntary act of charity performed with the sole purpose of pleasing Allah and without accepting a substitute in return. The Almighty Allah subhanahu wa ta'ala, our prophet, beloved prophet Muhammad sallallahu alayhi wasallam, emphasized about infaq fi sabilillah, the importance and significance of spending in the cause of Allah is very much. There are many verses in the Holy Quran, at least 82 times, that command spending in the way of Allah and enjoin Muslims to spend their wealth on the poor, orphans and the needy members of the community. I will just mention some verses and hadiths from the noble books of Quran and Holy Hadith. When the verse revealed, لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ, you will not attain the true goodness until you give up what you love. Hazrat Abu Talha went to Muhammad sallallahu alaihi wasallam. The event narrated in the Holy Hadith. Anas bin Malik says, Abu Talha had the greatest amount of property in palm trees among the Ansar in Medina. The dearest of his properties to him was Birha, which was in front of the mosque of Nabawi. Abu Talha said, O Messenger of Allah, the property which I love the best is Birha.
It is sadaqah for Allah. I hope for its good and for it to be stored up with Allah. Place it wherever you wish, O Messenger of Allah. The Prophet said, well done. That is property who is prophets. That is property who is prophets. I have heard what you have said about it, and I think that you should give it to your relatives. Abu Taha said, I will do it, O Messenger of Allah. Therefore, he divided it among his relatives and the children of his paternal uncles. Dear audience, our beloved Prophet sallallahu alaihi wasallam inspire us to give donation hunger people. He said, protect yourself from the hellfire even by giving a piece of date as charity. He also said, Sadaqah extinguishes sin as water extinguishes fire. Sadaqah is a way to turn. Sadaqah is a way to earn rewards after death. The Messenger of Allah said, when a man dies, his deeds come to an end, except for three things: sadaqah jariyah, continuous charity; knowledge, which is beneficial; and a virtuous descendant who prays for him. In the Holy Quran, Allah said, spending in the way of Allah is a characteristic of a mu'min, is a quality of a Muslim. Allah said in the Surah Anfal, who perform salah and spend out of that we have provided for them. It is they who are the believers in truth. For them are grades of dignity with their Lord and forgiveness and generous provision. Allah also said in the Surah Baqarah, who believe in the guide and perform a salah and spend out of what we have provided for them. My dear audience, sadaqah is also considered an investment in the hereafter, as it benefits the giver even after death. It is a means of earning Allah's mercy and forgiveness, as well as a way to attain a higher rank in paradise. Who is spending in the cause of God, Allah gives their example in the Holy Quran. مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ. The likeness of those who spend their wealth in the way of Allah is as the likeness of a grain of corn. It grows 7 years, and each year has 100 of grains. Allah gives manifold increase to whom He wills. And Allah is all sufficient for His creatures' needs. The whole world. The Prophet ﷺ said, "Anfiq." قال الله تعالى, "Anfiq ya ibn Adam, unfiq alayk." The exalted Allah says, "Spend, O son of Adam, and I shall spend on you." The Messenger of Allah said, "Wherever is spent a sum for the sake of Allah, it is recorded for him 700-fold." From the discussion, it proves that giving sadaqah is a very good quality for the believers. Who help the poor and the needy people, Allah will fully reward you on the day of judgment. Allah says, "For you who believe, spend of that which we have provided for you before a day is come when there will be no bargaining, nor friendship, nor intercession." May Allah grant us to understand the importance and significance of spending in the way of Allah. May Allah grant us as the donor of sadaqah. May Allah approve all of us with our family as the guest of Jannatul Firdaus. Ameen. الحمد لله نستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله.
أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلى آله وصحبه وأهل بيته وأزواجه وذرياته أجمعين. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غردا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغدهم فببغدي أبغدهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ظل الله تعالى في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.